আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যখন বাংলাদেশে চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙ্গা, ধানমন্ডি ৩২ সহ জেলায় জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর, আগুন এবং গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংবাদ কিন্তু প্রকাশ করেছেন ফেস দ্য পিপুল এবং বাংলাদেশের বিশ্বস্ত গোয়েন্দা সংস্থার সূত্রে এই সংবাদটা কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রিয় দর্শক, ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিটিং করেছেন এবং বাংলাদেশে কে কোন দায়িত্ব পালন করবেন সেটাও কিন্তু একটা নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ ছক এঁকে দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। সেখানে কে কে ছিলেন সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি প্রিয় দর্শক। আহ দেখুন, গত 15/1/2025 তারিখে কলকাতার হোটেল পার্ক এ বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড সেক্রেটারি জেনারেল হিসেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত কুমার এর ব্যবস্থাপনায়, মানে ভারতের অমিত কুমারের ব্যবস্থাপনায় চিত্র পরিচালক পীযূষ ক্রান্তি ভট্টাচার্য এর আশ্রয়ে একটি মিটিং করেন। মিটিং এ সশরীরে এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের সময় দীর্ঘ 15 বছর। উপস্থিত ছিলেন অসীম কুমার উকিল, অধ্যাপিকা অপু উকিল, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, নূর নবী চৌধুরী শাওন, সাবেক এমপি ভোলা 3 আসনের। এরপর উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। তারপর উপস্থিত ছিলেন সিদ্দিকী নাজমুল আলম, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, লন্ডন প্রবাসী। আল নাহিয়ান জয়, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। লেখক ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। শেখ ওয়ালি আসিফ ইনান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। লেদার লিটন, হাজারীবাগ আওয়ামী লীগের সাবেক সভাপতি, মৃত তুরাব আলীর ছেলে। তারপরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত চেম্বার অ্যান্ড কমার্স এর সুব্রত সুমন, শেখ হাসিনার ড্রাইভারের ছেলে, অর্থাৎ শেখ হাসিনার ড্রাইভারের ছেলেও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এরপর উপস্থিত ছিলেন সোহানা সাবা, চিত্রনায়িকা, অ্যাডমিন আলো আসবে গ্রুপ, মানে বাংলাদেশের এই যে চিত্রনায়িকা, এই চিত্রনায়িকার যে ফোরাম আছে আলো আসবে, এই গ্রুপের চিত্রনায়িকা ছিলেন সোহানা সাবা। মেহের আফরুজ শাওন, আপনারা জানেন এই মেহের আফরুজ শাওনকে কিন্তু গ্রেপ্তার করেছে, এখন ডিবি হেফাজতে আছেন। তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। মেহের আফরুজ শাওন সেখানে উপস্থিত ছিলেন। সাবেক আওয়ামী লীগের সাংসদ তহুরা আলীর কন্যা এই মেহের আফরুজ শাওন, যিনি হচ্ছে হুমায়ুনের মেয়ের বান্ধবী এবং হুমায়ুন আহমেদের স্ত্রী। মিটিং এ ছিল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে আগামী 20/1/2025 তারিখের পর হতে বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন ভাগ হয়ে ঢাকা সহ সমগ্র বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ইস্যু নিয়ে সেখানে আলাপ আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত হয় জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজের সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়। ছাত্রলীগের নেতা মোহাম্মদ রুবেল, শেখ হাসিনার ড্রাইভারের ছেলে। ছাত্রলীগের নেতা কিন্তু মোহাম্মদ রুবেল এবং শেখ হাসিনার ড্রাইভারের ছেলে। সে কি করা হয়েছে, গণভবন কোয়ার্টার, আদাবর প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব। চিন্তা করেন, শেখ হাসিনার ড্রাইভারের ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে আদাবর এবং প্রশাসনিক দায়িত্বে যারা আছে, গণভবন সচিবালয় থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য সেই দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়েছে। লেদার লিটন, হাজারীবাগের হাজারীবাগ আওয়ামী লীগের সাবেক সভাপতি, মৃত তোরাব আলীর ছেলে, সাম্প্রতিক বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণে গিয়ে সেখানে কলিকাতায় বৈঠকে অংশ নেন। তাকে দেশে এসে হাজারীবাগ, ধানমন্ডি, ঢাকা বিভিন্ন স্থানে নাশকতার দায়িত্ব দেওয়া হয়। তারেকুজ্জামান রাজীব, সাবেক 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলের মোহাম্মদপুর যুবলীগের আহ্বায়ক, নানকের কথিত ছেলে এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাগিনা
আসিফকে মোহাম্মদপুরের আশেপাশ এলাকার দায়িত্ব দেওয়া হয়। সাবেক এমপি মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিল, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের পুরান ঢাকা, চানখারপুল, উত্তরা, সমগ্র ঢাকার দায়িত্ব দেওয়া হয়। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে তার লোকজন সহ মগবাজার, গুলিস্তান, তেজগাঁ, বাড্ডা, বনশ্রী এলাকার নাশকতা ঘটনের দায়িত্ব দেওয়া হয়। সাবেক এমপি ওয়াকিল উদ্দিন এবং অন্যান্য লোকজনকে ভাটারা এলাকার দায়িত্ব দেওয়া হয়। গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, তার লোকজন দ্বারা বনানী, মিরপুর এলাকা নাশকতা সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়। আলো আসবে গ্রুপের অ্যাডমিন চিত্রনায়িকা সোহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয়। অভিনেত্রী নায়িকা মেহের আফরোজ শাওন, যাকে বলেছি গ্রেপ্তার করা হয়েছে, মেহের আফরোজ শাওন, তিনি সাবেক আওয়ামী লীগের সংসদ তহুরা আলীর কন্যা। সে সমন্বয়কের দায়িত্ব পেয়েছে, অর্থাৎ তাকে সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু গোয়েন্দা সংস্থা, অর্থাৎ বিশ্বস্ত গোয়েন্দা সংস্থা তথ্য সূত্রে পাওয়া ফেস দ্য পিপুলে এই রিপোর্ট প্রকাশ হয়েছে। আসলে রাজনৈতিক দল হিসাবে কেউ বসে থাকবে না, এটা স্বাভাবিক। তবে নাশকতা সৃষ্টি করা, সাধারণ জনগণের কাছে না গিয়ে সাধারণ জনগণের চাহিদা বা সাধারণ জনগণ যা চাই অথবা অতীতের ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নতুনভাবে কার্যক্রম করা রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু নাশকতা সৃষ্টি করে দেশে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা কতটুকু, প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।